What's up guys, Assalamualaikum, it's me Tamim and welcome to my another vlog. Hey, what's up guys, Assalamualaikum, it's me and welcome to my another vlog. So guys, আমাদের আজকের ব্লগটি হচ্ছে আমরা এখন যে জায়গাটিতে আছি এই জায়গাটি হচ্ছে রানীগঞ্জ আটি বাজার। সো আমরা এখন যেই বাসাটিতে আছি এই বাসাটি হচ্ছে আমাদের আঙ্কেলের। তো এই বাসার সৌন্দর্য এবং গাছপালা নিয়ে থাকছে আমাদের আজকের এই ব্লগটি। তো আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো বেশি কথা না বলে আমাদের মূল ভিডিওটি শুরু করা যাক। তো চলো আমরা ফার্স্টে গেট দিয়ে ঢুকি। সো গাইস, ফার্স্টে আমরা এই গাছটি দিয়ে শুরু করছি। তো এই গাছটি হচ্ছে লেবু গাছ। তো দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে এই গাছটি রোপণ করা হয়েছে, আর এখানে কত সুন্দর সুন্দর লেবু ধরা আছে। এই সাইডে আমাদের একটি সুন্দর মালটা গাছ আছে। তো এখানে বেশ কিছু মালটা এই গাছটিতে ধরে আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই গাছটি হচ্ছে কোনো দেশি কোনো গাছ নয়, এটা হচ্ছে বিদেশি প্রজাতি গাছ এবং মানুষও খুব পছন্দ করে থাকে এই মালটাটিকে এবং খেতে অনেক ভালো লাগে এই মালটাটি। আমাদের এই সাইডে একটি সুন্দর আম গাছ আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। এই আম গাছটি দেশি কোনো আম গাছ নয়, কারণ এই আম গাছের ছোট থাকতেই আম ধরে, তাই এটাকে আমরা বলি বিদেশি প্রজাতি গাছ। আমাদের এই আম গাছের পাশে আরো সুন্দর দুইটা গাছ আছে। তো এটা হচ্ছে পেঁপে গাছ, এটা হচ্ছে ফুল গাছ। তো ফুল তো সবাই পছন্দ করে থাকে, তো এই গাছটাও আমাদের কাছে অনেক ভালো লাগলো। আপনি এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির নাম হচ্ছে বড়ি গাছ। মূলত এই গাছটিকে আপনারা সবাই চিনবেন। তো এই গাছটি হচ্ছে দেশি গাছ। আমাদের এখানে আরো একটি পেঁপে গাছ আছে। তো এই পেঁপে গাছটি হচ্ছে বিদেশি প্রজাতি পেঁপে গাছ। তো এটাতে 12 মাসই পেঁপে ধরে থাকে এবং ছোট থাকতে এটা পেকে যায় এবং খেতে অনেক সুস্বাদু হয়। তো আমাদের এখানে আরো একটি ছোট্ট মরিচ গাছ আছে। তো এই মরিচ গাছের বিষয়ে আমরা বেশি কিছু জানি না, তো এটাতেও অনেক ভালো ভালো মরিচ ধরে থাকে। তো তার পাশেই রয়েছে একটি ওষুধ গাছ। সো গাইস, আপনারা এখন যে দুইটি গাছ দেখতে পাচ্ছেন এই দুইটি গাছ হচ্ছে ওষুধ গাছ। তো আপনাদের মনে এখন প্রশ্ন আসতে পারে এই দুইটি গাছ কিসের ওষুধ গাছ? তো ক্যান্সার রোগে যারা ভুগতেছে তাদের জন্য এই গাছগুলো দিয়ে ওষুধ বানানো হয়। আপনাদেরকে এখন দেখাবো পেয়ারা গাছ। মূলত এটা আপনারা সবাই চিনে থাকেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর পেয়ারা ধরে আছে এখানে, পেয়ারাগুলো অনেক সুস্বাদু হয়ে থাকে। তো এই গাছটি হচ্ছে বিদেশি প্রজাতি গাছ, বেশি কোনো গাছ নয় এটা। তো এটা চারপাশে আরো ছোট ছোট কিছু গাছ। তো আর একটি সুন্দর গাছ এখানে রয়েছে যেটাকে আপনারা দেখলেও চিনতে পারবেন। তো এই ফলটির নাম হচ্ছে পানি ফল গাছ। এখানে একটি দেখতে পাচ্ছেন পেঁপে ধরে আছে, এই গাছটিতে পেঁপে গাছ। তো গাইস, আপনাদেরকে এখন আমরা এই সাইডে নিয়ে আসলাম। তো এই সাইডে রয়েছে একটি আমড়া গাছ, এটাকে এটা আমড়া গাছ, এবং এই সাইডে রয়েছে একটি আম গাছ। আপনারা দূরে থেকে দেখো এই যে। তো এখানে আরো একটি গাছ আছে সুন্দর, দেখতে পাচ্ছি কমলা গাছ। এখানে সুন্দর সুন্দর কমলা ধরে আছে, যে এই দেখো অনেক সুস্বাদু এই কমলা হয়ে থাকে। তো এটাও হচ্ছে বিদেশি প্রজাতি গাছ। দেখতে দেখতে আপনাদেরকে প্রায় একটি সাইড শেষ করে পেলাম। তো আপনাদেরকে এখন পরিচয় করে দিব ছোট মাছের সাথে। ছোট্ট একটি পুকুর এখানে করা আছে, তো আপনাদেরকে দেখাই, চলেন। দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর মাছ আছে, তো আপনাদেরকে এখন নিয়ে দেখানোর চেষ্টা করবো আমি। সুন্দর সুন্দর মাছ যাচ্ছে, এখানে অনেক সুন্দর সুন্দর মাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ক্যামেরার মাধ্যমে কতটুকু দেখতে পাচ্ছেন জানি না। সো গাইস, আমরা ফুল একটি সাইড আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনাদেরকে এখন নিয়ে যাব অন্য একটি সাইডে। তো তার আগে এই সাইডের একটা সিনেমাটিক ভিউ আপনারা দেখে নেন। এটি হচ্ছে একটা কাঁঠাল গাছ, আর এখানে আছে একটি লেবু গাছ। তো এখানে আরেকটি লেবু ধরে আছে, এখানে এখন মাত্র একটি লেবু আছে, আর অনেক লেবু ছিল এখানে। আর এটা হচ্ছে আপনার বেগুন গাছ, আর এটা হচ্ছে আপনার জানি না এটা শিওর কি গাছ আমি,
আর এখানে আছে আপনার লটকন গাছ মনে হচ্ছে এটা। আর এটা হচ্ছে আম গাছ। এখানে আরো একটি আম ধরে আছে অনেক বড়। এখানে আরো কিছু আম ছিল, তো সেগুলা পেরে ফেলছে গাছ থেকে। এখানে অনেক ছোট ছোট অনেক বেশ কিছু গাছ আছে। এখানে আপনারা দেখানো। আর এটা হচ্ছে করলা গাছ। হ্যাঁ, এটা এখনো ছোট, এটাতে এখনো করলা ধরে নাই। তো আমরা আবার আরেকটি গাছ দেখে ফিরে যাই। এটা হচ্ছে কলা গাছ। আপনারা ভাববেন কলা গাছ দেখায় কেন? এটা হচ্ছে দেশি কলা গাছ না, এটা হচ্ছে বিদেশি প্রজাতির কলা গাছ। কারণ এটা ধরাটা একবার দেখো, এটা হচ্ছে অনেক বড় এক কলা গাছ। কারণ এটা হচ্ছে সাগর কলা গাছ, এটা কোনো দেশি প্রজাতির কলা গাছ না, এটা সচরাচর পাওয়া যায় না। এটা হচ্ছে শরীফা গাছ। এটাও দেশি কোনো গাছ না, এটা হচ্ছে বিদেশি প্রজাতির গাছ। এটার ফলগুলো অনেক সুস্বাদু হয়। এটা হচ্ছে কাঁঠাল গাছ। আর এটা হচ্ছে আপনার পেঁপে গাছ। হ্যাঁ, এগুলো অনেক বেশ কিছু পেঁপে গাছ আছে। আর এটা হচ্ছে চালা গাছ, আপনাদেরকে দেখাইলাম। আর এটা হচ্ছে আপনার কালো জাম গাছ। হ্যাঁ, এটা অনেক বড় হয়ে গেছে, আর অনেক ছোট ছিল। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরেকটি পেয়ারা গাছ আছে। এটা অনেক বেশ কিছু পেয়ারা ধরে আছে। এটার পেয়ারা অনেক সুস্বাদু থাকে। আর এটা হচ্ছে আমড়া গাছ। এটা এখানে অনেক আমড়া ধরে আছে। এই দেখতে পাচ্ছেন তো, ছোট ছোট এখনো আমড়াগুলো ছোট ছোট, এখনো বড় হয় নাই। তো এখানে অনেক বেশ কিছু আমড়া ধরে আছে। এটাও আপনার কলপের গাছ। এটা কারণ বিদেশি না, এটা কলপের গাছ, তার জন্য ছোট থাকতেই এটাতে আমড়া ধরেছে। আর এটা হচ্ছে সবেদা গাছ। হ্যাঁ, এটার ফলগুলো অনেক ভালো ভালো লেগে থাকে। আর এটাও কোনো দেশি প্রজাতির গাছ না, এটা হচ্ছে বিদেশি প্রজাতির। আর এটা হচ্ছে অ্যালার্জি গাছ। হ্যাঁ, এটা হচ্ছে অ্যালার্জি গাছ। আপনারা আগে কখনো দেখছেন না, আমি সেটা শিওর জানি না। এটা হচ্ছে অ্যালার্জি গাছ। হ্যাঁ, তো ভালো করে দেখো, অনেক অনেক সুন্দর দেখা যাচ্ছে গাছগুলা। একবারে দেখা যাচ্ছে এগুলা হলুদ গাছের মতন। হ্যাঁ, কিন্তু আসলে এটা অ্যালার্জি গাছ। এটা হচ্ছে আনার গাছ। হ্যাঁ, এটা গাছ থেকে কিন্তু আরো ভালো দেখা যাবে। এটা হচ্ছে আনার গাছ। আর এটা হচ্ছে আপনার লেবু গাছ। এই লেবু গাছটা সবগুলো থেকে অনেক বড় একটি লেবু গাছ। আর এটা হচ্ছে অনেক আরো সে বড় বড় লেবু ধরে আছে এখানে, অনেক লেবু ধরে আছে এখানে। নিচে দিয়ে দেখো, এদিক দিয়ে দেখো। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর লেবু এখানে ধরে আছে। সো গাইস, আপনাদেরকে মূলত দুই সাইডটা দেখিয়ে আমরা বাসার ভিতরটা দেখিয়ে ছাদে চলে যাব। তো আশা করি আমাদের এই দুই সাইডের গাছপালাগুলো আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের কাছে কেমন লেগেছে। তো আপনাদেরকে যে দুইটা গাছের কথা বললাম ক্যান্সার রোগীদের জন্য, ওই দুইটা গাছ যদি আপনাদের কাছে আপনাদের লাগে, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা স্ক্রিনে আমাদের নাম্বারটা দিয়ে দিলাম। তো এখানে যে দুইটা গাছ আছে ওষুধের জন্য, তো এটার নাম হচ্ছে নল্লি। দেখতে পাচ্ছেন এখানে ফল ধরে আছে এখানে। আর এটার নাম হচ্ছে ফটসল, এই গাছটির নাম। দুটোটাই ক্যান্সার রোগীদের জন্য। এখানে আরো অনেক ছোট ছোট চারা আছে, ওগুলো আপনাদেরকে দেখায়নি। যদি আপনাদের লাগে এই ক্যান্সার রোগীদের জন্য এই ওষুধগুলো, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি। যদি লাগে আমাদের সাথেই কন্ট্যাক্ট করবেন। ওয়েলকাম টু মাই ড্রয়িং রুম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সোফা সেট আছে। তো এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের টপস আছে। তো এখানে একটি সুন্দর অ্যাকুয়ারিয়াম আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর। তো ক্যামেরার মাধ্যমে কতটুকু দেখা যাচ্ছে জানি না। তো এখানে অনেকগুলো মাছ আছে এখানে। সো গাইস, আমরা এখন ছাদে চলে যাব। তো ছাদে যেয়ে আপনাদেরকে সবকিছু আমরা দেখাবো। এখানে কি কি প্রজাতির পশু আছে, মুরগি আছে, আবার আপনার ঘুঘু আছে, আপনার কবুতর আছে, আপনার হাঁস আছে এখানে। তো আপনাদেরকে এখন দেখাবো আমরা এখানে যাই। চলো, লেটস গো। ওয়েলকাম টু মাই রুফটপ। তো এই রুফটপে আছে অনেক সুন্দর সুন্দর পশু পাখি। তো আপনাদেরকে ভিতরে নিয়ে আমরা ভালোভাবে দেখানোর চেষ্টা করব। তো আমাদের এই রুফটপের পাখিগুলো দেখানোর চেষ্টা করব। এখানে আছে অনেক সুন্দর সুন্দর মুরগি, অনেক রকমের মুরগি আছে এখানে। যেমন টার্কি মুরগি আছে এখানে, আপনাদেরকে এখন দেখাবো। টার্কি মুরগি এখানে আছে, অনেক দেশি মুরগিও আছে এখানে। কোয়েল পাখি আছে এখানে। আপনারা যে মুরগিটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টার্কি মুরগি। আর এটা হচ্ছে আপনার
এটার নাম দেশি হচ্ছে মুরগি, এটা দেশি দেশি মুরগি, এটার নাম হচ্ছে আপনার টাইগার মুরগি। হ্যাঁ, আর এগুলো হচ্ছে টাকি মুরগির ছাও, আর এটা হচ্ছে টাইগার মুরগি। এটা এটা কি মুরগি সেটা আমরা জানি না। আর সো গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দর সুন্দর কোয়েল পাখি আছে এখানে। আর এগুলো হচ্ছে তিতি মুরগি, এগুলা এটা হচ্ছে টাইগার মুরগি। হ্যাঁ, এটা টাইগার এটা টাইগার মুরগি। এবং এটা হচ্ছে এগুলো হচ্ছে টার্কি মুরগার ছাও। আর এগুলো মনে হয় দেশি মুরগি, হ্যাঁ নাকি পাকিস্তানি? এটা দেশি মুরগি। আচ্ছা, আর ওগুলো এগুলো হচ্ছে মুরগি, আর মুরগির বাচ্চাগুলো এখানে আছে। আর আপনার নিচে আছে টাকি মুরগি বড়গুলা। হ্যাঁ, আর এখানে এটা অনেক বড় জাতের একটি মুরগি। তো আপনাদেরকে দেখাই আমরা কতটা বড় মানের এটা মুরগি। আপনারা দেখলেই বুঝতে পারবেন এগুলো। এটা অনেক বড় জাতের মুরগিটা। হ্যাঁ, অনেক সুন্দর দেখা যাচ্ছে এবারে মুরগিগুলো এখন। তো এখানে আছে অনেক সুন্দর সুন্দর পাহাড়ি অঞ্চলের মুরগি এগুলো। তো আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করবো, আপনারা দেখেন। তো চলুন আমরা আপনাদেরকে আরো ভালোভাবে দেখাই মুরগিগুলা। এগুলো হচ্ছে সেই পাহাড়ি অঞ্চলের মুরগি। গাইস, এখানে আছে মুরগি কোনো বসে এখানে। তো আপনারা দেখেন এখানে কত সুন্দরভাবে মুরগি বাচ্চা ফুটায়। তো আমরা দেখাইতে আছি। আমরা এখন আছি উপরের থেকে এটা দেখাচ্ছি আপনাদেরকে। অনেক সুন্দর লাগছে যে মুরগিটা বসে রয়েছে, তাকিয়ে রয়েছে। আমরা কি করতেছি এখানে দেখতেছি। আর এখানে আছে মুরগির ডিম, আর আছে কোয়েল পাখির ডিম। হ্যাঁ, আর উপরে আরেকটি মুরগি উমে আছে। হ্যাঁ, আর এখানে আছে অনেক সুন্দর সুন্দর ঘুঘু পাখির ছাও এবং ঘুঘু। আমার মনে হয় না যে আপনারা এগুলো আগে কোনোদিন দেখেছেন। এগুলো অনেক সুন্দর লাগতেছে মুরগি। এই যে এই সাইডে আছে কত সুন্দর সুন্দর ঘুঘুর ছাওগুলো। বেশ কিছু ঘুঘুর ছাও আছে এখানে। আর এখানে আরো দুইটা আছে, এখানে আছে ঘুঘু, মানে বুড়াগুলা যেগুলো ওগুলো আছে এখানে। বাচ্চা আছে এই নিচুনে, দুইটা বাচ্চা আছে এখানে। হ্যাঁ, আপনাদেরকে আমরা হাতে নিয়ে দেখানোর চেষ্টা করবো এখন। যে এটা হচ্ছে ঘুঘুর বাচ্চা। এটা আপনারা এইভাবে আগে কখনো দেখছেন কিনা আমার মনে হচ্ছে না। তো এগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ঘুঘু পাখির ছাওগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম দৃশ্য কার না দেখতে ভালো লাগে। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে ঘুঘুগুলা। এটা হচ্ছে ছানা ঘুঘু। এগুলো সবগুলোই ছানা ঘুঘু, কারণ এটার বুড়াগুলো অন্য এক পাশে দেওয়া আছে। গাইস, আপনাদেরকে এখন দেখাবো মুরগির বাচ্চার ব্রিডিং রুম। মূলত মুরগি অসুস্থ হলে এই ব্রিডিং রুমে এনে সুস্থ করানো হয়। আপনারা যে রুমটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই মুরগি অসুস্থ হয়ে গেলে রাখা হয় এখানে। এখানে আছে বেশ কিছু মুরগির বাচ্চা আছে এখানে। পানির বোতল আছে, আর এখানে আদার আছে, আর এখানে একটি লাইট আছে, অনেক সৌন্দর্যময় লাইটটি। গাইস, এখানে আছে কিছু হাঁস। তো এখানে আছে পেটি হাঁস এবং মনে হচ্ছে চীনা হাঁস আছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখতেছি না এখানে। এখানে চীনা হাঁসগুলা। হ্যাঁ, এখানে কিছু চীনা হাঁসও আছে এখানে। হ্যাঁ, চীনা হাঁসও আছে। অনেক সুন্দর দেখা যাচ্ছে এগুলা। এটা হচ্ছে মূলত হাঁসের রুম। এটা আপাতত এখানে হাঁস নেই, সবগুলা বের হয়ে গেছে। আর এই হচ্ছে পেতি হাঁস। আর এখানে কিছু গাছপালাও আছে। এখানে অনেক রকমের গাছপালা আছে। এই গাছপালাগুলোর সাথে আপনাদের করে দিয়েছি। এখানে আরো কিছু গাছপালা আছে। এটা হচ্ছে আরকি গাছ। হ্যাঁ, এটা আপনারা সবাই চিনে। এটা হচ্ছে আরকি গাছ। একটি ফল ধরাও আছে আরকি। আর এটা হচ্ছে হাঁসের হাউস, গোসল করার জন্য এটা দিয়ে হচ্ছে। সো গাইস, আপনাদেরকে বেশ কিছু গাছপালা এবং মুরগি পাখি দেখিয়ে আমাদের এখন ফিরে ফেলা। তো আপনাদেরকে একটি কথা আবারও আমরা বলি, আপনাদের যদি এখানে যে কোনো গাছপালা লাগে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব। এবং বিশেষ করে ক্যান্সার রোগীদের গাছগুলো
তো আমাদের আজকের ব্লগ ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং শেয়ার করে পৌঁছে দিবেন অন্যান্য সকলের মাঝে। তো আমাদের আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।